বিএনপি মনোনীত প্রার্থী দানের শিষ্পতিকে প্রার্থী ভগবন্ধু মাটিয়ে মানুষের নেতা দানের শিষ্পতিকে সমর্থনে তেমনি পৌরসভা ৯ ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের মিলাদে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এই ৯ ওয়ার্ডের বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব বেলাল হোসেন ভূঁইয়া মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি দীর্ঘ প্রাচন্দ্রিক বছরের দলের সাথে সম্পৃক্ত থেকে ছাত্রদল থেকে শুরু করে যুবদল থেকে শুরু করে আজকে পরবর্তী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা যিনি জনতার মেয়র আমাদের গৌরুদ্দিন হারুন মঞ্চে উপস্থিত আছে। আমাদের জগন্নাথ মাটির মানুষের নেতা সুযোগ্য সন্তান যিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বর্তমানে তিনি পিএইচডি করছেন অস্ট্রেলিয়া সিডনিতে। সে আমাদের অত্যন্ত প্রিয় মাহাতির মোহাম্মদ ইমরান সাবেক আঙ্কেল আমাদের মাঝে উপস্থিত আছেন। চৌমনি পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইসমাইল হোসেন দুলাল আমাদের মাঝে উপস্থিত আছেন। চৌমনি পৌরসভা ৯ ওয়ার্ড বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মাসুদ, পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান বাহার, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক, এলাকার কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল, এআরএস যুবদলের আহ্বায়ক আলো সদস্য সচিব বসুন এবং অসংখ্য আমাদের এবারের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এবং সামনে আমার এলাকার এবং ভাইয়েরা সেটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেগমগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সালাম বলছে, শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসলে আমরা দীর্ঘদিন ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আগামী 12 ফেব্রুয়ারি আমরা যেন ভোট দিতে পারি তার জন্য যে আন্দোলন করেছি, আমরা যে সংগ্রাম করেছি, আপনারা ৯ ওয়ার্ডবাসী আমাদের সাথে দীর্ঘদিন চৌমনি বাজারের সকল আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সাথে শহীদ করেছেন। যে আন্দোলনে আমাদের অনেক নেতৃবৃন্দে, বিশেষ করে অনেক নেতৃবৃন্দে আন্দোলন করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেক মামলা শিকার হয়েছে, অনেক জেল জীবনের শিকার হয়েছে, অনেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। তার ধারাবাহিকতা সেই নির্যাতনে যদি আমরা 12 ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা দানের শিষ্পতিকে ভোট দিয়ে বিপ্লবের ব্যবধান থেকে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে অন্তত আমরা মনে করতে পারবো যে আমরা আপনারা যারা নির্বাচিত হয়েছে অন্তত কিছুতে হলে আমরা সুযোগ পাবো। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে, দীর্ঘদিন এই অঞ্চলে বিশেষ করে হাজিপুরে ৯ ওয়ার্ড হচ্ছে বিএনপির ঘাঁটি, এই ওয়ার্ড হচ্ছে সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘাটে, এই ওয়ার্ড হচ্ছে খালেদা জিয়ার ঘাঁটি, এই ওয়ার্ড হচ্ছে তারেক রহমানের ঘাঁটি, এই ওয়ার্ড হচ্ছে ধানের শীষের ঘাঁটি, এই ওয়ার্ড হচ্ছে গাজীপুরের ঘাঁটি। তাই আমি এখানে সর্বস্তরের জনগণ আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে আমার দ্রুত অনুরোধ থাকবে, আগামী 12 ফেব্রুয়ারি সেদিন আমরা সবাই
তার যদি নামাজ পড়ে আমরা যেন সবাই আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা যেন আমাদের দুটো কেন্দ্র আছে, মহিলা কেন্দ্র হলে নবদিগন্ত আর পুরুষ কেন্দ্র হলে চৌধুরী সরকার প্রাথমিক বিদ্যালয়, আমরা যেন সকাল সকাল আমরা আমাদের প্রতিটি ঘরের যদি দায়িত্ব নিই আমাদের আমাদের মাদের বোনদের, আমরা যারা এখানে আমার মনে হয় প্রতিটা ঘরে আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে, আমি সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি যদি আপনার ঘরের বা আপনার বাড়ির মহিলাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে যদি আপনি তাদের নিয়ে আসেন, আমি মনে করবো সবাই মিলে আমরা এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে দীর্ঘ আজকে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যদি আমাদের মা বোনদেরকে যদি কেন্দ্রে না নিয়ে যাই তাহলে সে আমাদের সফলতা আসবে না। আমরা আরেকটি কথা বলতে চাই, আপনাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনার বাড়ির মহিলা মা বোনরা কেন্দ্রে গেছে কিনা, এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনি দায়িত্ব নিতে হবে। আর আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন এখানে এরা সবসময় আমাদের এখানে ভোট করে, আমরা বিগত দিনে আমরা যতবার ভোট করেছি, গতবারও আমরা আমাদের এখানে এই বৈরাপুর হারুনকে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা ওনাকে নির্বাচিত করতে পেরেছি। নেতৃবৃন্দ আমি মনে করি আমাদের সকল নেতৃবৃন্দ এখানে ঐক্যবদ্ধ আছি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ভুল বুঝাবুঝি নেই, আমরা এখানে দানের শিশু ভোট করতে এসেছি, অনেকে অনেক কথা বলবে সেদিকে খেয়াল না রেখে যিনি আমার দলে ভোটটা করতেছে আমার দানের শিশু ভোট করতেছে তাকে নিয়ে আমি যেন কেন্দ্রে যেতে পারি, আপনাদের প্রতি আমার এই ভোটটা আহ্বান থাকবে। পরিশেষে সবাইকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা যিনি বেগমগঞ্জের আমাদের সকলের অভিভাবক, যিনি দীর্ঘদিনে বেগমগঞ্জে রাজনীতি করেছেন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের পরে যে বরকতুল্লাহ বিনোদের পরিবার সবচেয়ে দিনের গত 17 বছর নির্যাতিত হয়েছে, বিনোদন নির্যাতিত হয়েছে, বিনোদন সহধর্মী আমাদের প্রিয় স্বামী বরকত রাজিনাদি নির্যাতিত হয়েছে। আপনারা জানেন তাহলে আমাদের বিনোদনের বড় সন্তান যিনি এখনো ঠিক মতো হাঁটতে পারেন না, যিনি দিনের যুদ্ধ আন্দোলনে যিনি